আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বাগতম ট্রেডিং বিপ চ্যানেলে। এটা আমার প্রথম ভিডিও ট্রেডিংসের রিলেটিভ। তো আমি আস্তে আস্তে ট্রেডিংয়ের রিলেটিভ যত ভিডিও আছে আমি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব এবং আপনাদেরকে ফ্রিতে শেখানোর চেষ্টা করব কীভাবে আমি ট্রেডিং করি। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ট্রেডিংয়ের সাথে রিলেটিভ ট্রেডিংয়ে আমি ট্রেডিং করি, আমার মেইন প্রফেশন ট্রেডিং। তো আমি আপনাদেরকে ছোট ছোট যে স্ট্র্যাটেজিগুলি আছে, আমি যেগুলি ফলো করে আমি প্রফিটেবল হয়েছি, ওগুলি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমি আজকে যে স্ট্র্যাটেজি নিয়ে এসেছি এটা খুবই সহজ এবং নর্মাল, একদম যারা নতুন ট্রেডার আছেন তাদের জন্য খুবই খুবই ভালো হবে এই স্ট্র্যাটেজি যদি ফলো করেন। যারা প্রফেশন আছেন তাদের জন্য তো তাদের নিজের স্ট্র্যাটেজি বানিয়ে নেয়। এটা আমার পার্সোনাল নিজের স্ট্র্যাটেজি, এটাও আমি বানিয়ে নিয়েছিলাম আমার দিকে অনুযায়ী। তো চলুন বেশি দেরি না করে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এখন আমি নর্মালি চলে এসেছি ট্রেডিং ভিউতে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ট্রেডিং ভিউ হয়েছে অ্যানালাইসিস টুল। এটা কিন্তু কোনো ট্রেড করার প্ল্যাটফর্ম নয়, শুধু অ্যানালাইসিস করবেন। এখানে আপনারা পৃথিবী যেই কোনো ট্রেডিং এর রিলেটিভ যত কয়েন বা স্টক বা কোম্পানি আছে আপনারা পেয়ে যাবেন এখানে। দেখেন অনেকে জানেন ফরেক্স, স্টক মার্কেট, ক্রিপ্টো, যাই হোক অনেক কিছু আছে। তো আমি আসলে ট্রেডিং ভিউর বিষয়ে অন্যদিন আলাপ করব। আজকে আমি নর্মাল যে স্ট্র্যাটেজির কথা নিয়ে আমি এসেছি শুধু ওইটাই বলার চেষ্টা করি। তো দেখেন নর্মালি এখানে ইন্ডিকেটর আছে। আমি প্রথমে যত আমার আগের অ্যানালাইসিস টুলস বা যাই কিছু করেছি আমি সব ডিলিট করে নতুন করে শুরু করতে চাই, ঠিক আছে? আমি সব ডিলিট করে দিলাম। দেখেন নর্মালি আমি একটা গোল্ড চার্ট ওপেন করেছি, ঠিক আছে? তো গোল্ড এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরে ক্লিক করে তো নর্মালি ইএমএ বা মুভিং এভারেজ চার্জ করে নেবেন। ইএমএ চার্জ করে দেখেন মুভিং এভারেজ এক্সপ্লোর, এটাকে দেখেন এখানে মুভিং এভারেজ নামে একটা অপশন আছে। এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখবেন এখানে ছোট ছোট দুইটা দাগ এসে পড়েছে। হ্যাঁ, দেখবেন 9 ইএমএ করে লাগানো। তো যে কোনো একটাকে আপনি একটু ধরে সেটিং এ ক্লিক করে এটাকে আপনারা 19 বা 21 করে দিবেন। হ্যাঁ, 21 করে এটার কালারটা একটু চেঞ্জ করে দিবেন, যেমন কালারটা আমি লাল করে দিলাম বা যাই হোক একটা করে দিবেন। দেখেন এখানে কিন্তু নরমাল দুইটা দাগ চলে এসেছে। হ্যাঁ, দুইটা দাগ আছে। তো যে স্ট্র্যাটেজির বিষয়ে আমি কথা বলতে চাইছিলাম, দেখেন আমি এখন 15 চার্ট ওপেন করে নিব। হ্যাঁ, আপনারা এটা 15 চার্টই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি এটা বড় বড় ট্রেডের ক্ষেত্রে কাজ করে তবে ততটা ভালো না, তবে ওদিকে আমি একটু পরে কথা বলতেছি। এখন আমি 15 চার্ট ওপেন করব। যে 15 চার্ট যদি ওপেন করেন 1-1.5 ঘন্টা এক একটা ট্রেড চলবে। তো নরমালি এটা দিয়ে আপনি ভালো প্রফিট করতে পারবেন। দেখেন দেখেন আমি একদম এখান থেকে শুরু করি। এই যে দেখেন এখানে দেখেন 9 এবং 21 ইএমএ লাগানো আছে। তো যে আমরা জানি সবাই যে কোনো ইএমএ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করে, অনেকেই জানি। তো এটাকে আমরা আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করার পরে যদি কোনো একটা হ্যামার, বুলিশ বা পিম্বার ক্যান্ডেল পাই, আমরা কিন্তু অবশ্যই এন্ট্রি করি। যেমন এই ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা এন্ট্রি ক্যান্ডেল। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাতে এন্ট্রি করি তো ইএম এর ক্যান্ডেলের নিচে এন্ট্রি করলে, তো উপরে যদি আমি একদম ক্যান্ডেল লো না ক্যান্ডেল হাই যদি আমি রাখি, তো দেখেন 1:3, 4, 5 কিন্তু আমি নিতে পারতেছি একদম নরমালি। তো এটা আসলে আজকে আমার স্ট্র্যাটেজি কিন্তু এটা না, কিন্তু এটা আমি নরমালি শিখিয়ে দিয়েছি। এটাও কাজে আসতে পারে, এমন কোনো কথা নাই যে ইএমএ ব্রেক করলেই আমার ট্রেড করতে হবে। তা আমি যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, 9 ইএমএ এবং 21 ইএমএ, যেমন দেখেন 21 ইএমএ নিচে চলতেছে সবসময়, উপরে বা নিচে চলবে। 21 ইএমএ কে যদি 9 ইএমএ ক্রস করে নিচে চলে আসে, যেমন এই যে ক্রসিং, আর এটা হচ্ছে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, সুন্দর। তো এটাতে কিন্তু আপনার এন্ট্রি করতে হবে, একদম চোখ বুঝে এন্ট্রি করে ফেলবেন। দেখবেন আপনি 1:3, 4 দেখেন কই এসেছে, 1:4 পর্যন্ত, 5 পর্যন্ত আপনি নিতে পারতেছেন। আমি যদি দেখাই সেল, দেখেন আপনার এন্ট্রি ক্যান্ডেল এটা দেখেন কই গেছে। 1:, কত 4, 5, 6, আপনি যেটা ইচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটা আবার যদি দেখাই, দেখেন এখন বলতে পারেন আমি তো আগেই বলেছি যে 100% কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। তাহলে কি, এখানে একটা এন্ট্রি ক্যান্ডেল দেখেন, আপনি কিন্তু আমার
ওই হিসাবে স্ট্র্যাটেজি হিসাবে কিন্তু এটাকে এখানে একটা এন্ট্রি ক্যান্ডেল হয়, তার মানে কি এটা লস। তো আপনাকে বুঝে নিতে হবে কোনটায় আমি এন্ট্রি করব কোনটায় না করব। তো কি আপনি কি একটা ভিডিও দেখে আপনি অবশ্যই কি বুঝতে পারবেন যে এটা আমি এন্ট্রি করবো এটা করবো না? না, আপনি মার্কেটে লেগে থাকলে 2-3 বছর মার্কেটকে দিলে আপনাকে অবশ্যই মার্কেট বুঝিয়ে দিবে যে এটা আমার এন্ট্রি করতে হবে, এটাই করব না। আর লস হলে সমস্যা কি, 3টা ট্রেড করবে, আমি তো 2টা দেখাচ্ছি, একটা প্রফিটেবল হয়েছে না একটা হন নাই, সমস্যা কি আমি আরো দেখাই। দেখেন আমি যে আবার নিচে যাই, দেখেন এখানে একটা এন্ট্রি ক্যান্ডেল আছে, আমি আগেই বলেছি যে দেখেন 21-এর ইএমএ চলতেছে, 9 ইএমএ 21-এর ইএমএ কে ক্রস করেছে, এই যে এন্ট্রি, আমার এন্ট্রি হবে এখান থেকে লং। আমার এন্ট্রি যদি এখান থেকে হয়, দেখেন 1:2 কত আসছে, ক্যান্ডেল লো যদি আমি দেখাই 1:2, 3 নরমাল। এটা আপনি চাইলে 5টা ট্রেড করলে আপনি এক্স্যাক্টলি 3টা ট্রেড পাবেনই পাবেন, 2টা লস খেলে খেলাম সমস্যা নেই। তো আপনি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, যারা লসে আছেন, প্রচুর লসে আছেন, আপনারা অবশ্যই এই স্ট্র্যাটেজি ফলো করেন, আপনাদের প্রফিটেবল হবে ইনশাআল্লাহ। কারণ আমি প্রফিটেবল ট্রেডার, এই কারণে আমি বলতেছি। আশা করি আমি এক্সপ্লেন করতে পেরেছি যেটা আমি নিজে ফলো করি বা যেটা আমি এতদিন যাবত ফলো করে এসেছি। তো যদি কেউ না বুঝে থাকেন, 2-3বার ভিডিওটা দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি এবং কোন জায়গায় ট্রেড করবেন কোন জায়গায় করবেন না। দেখেন, কোনো স্ট্র্যাটেজি আপনাকে 100% প্রফিটেবল বানাবে না। স্ট্র্যাটেজি আপনি যদি ফলো করেন, আপনি 5টা ট্রেড করলে 3 থেকে 4টা প্রফিট হবেন আর 2 থেকে 1টা লস করবেনই করবেন। এটাই ট্রেডিংয়ের নিয়ম। কোনো স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে 100% প্রফিটেবল বানাবে না। তো আমরা কীভাবে প্রফিট করি, রিস্ক টু রিওয়ার্ড যে ফলো করে মানুষ, ওই কারণে কিন্তু আমরা প্রফিটেবল থাকতে পারি। আমরাও কিন্তু লস করি, বড় বড় লস করি। আমরা 5টা ট্রেড করলে 3টাও লস যায়, 2টাও লস যায়। তো আমরা রিস্ক টু রিওয়ার্ড হিসাব করে আমরা এই ট্রেডিংয়ে আমরা প্রফিটেবল হতে পারি। তো আপনারা এগুলি আমি আস্তে আস্তে সব ভিডিও নিয়ে আসবো, কীভাবে রিস্ক টু রিওয়ার্ড ফলো করবেন, কীভাবে কী করবেন। তো আপনাদেরকে যেই ছোটো একটা আমি স্ট্র্যাটেজি শিখাইছি ইএমএ দিয়ে, তো এটা আপনারা ফলো করেন, আপনারা অবশ্যই প্রফিটেবল হবেন।